তেজপাতা আর বড় এলাচ ফোড়নে দেবো। ঘি, এটা ঘিটা গরম হয়ে যাক, গরম হয়ে গেলে এটা দিয়ে দুধটা জাল করে নিতে হবে, তাই তো? এটা দিয়ে দুধটাকে খিরখির করে জাল করে নেব। তারপরে দুধটা ঠান্ডা হলে এটা কত মিনিট জাল করতে হবে দুধটাকে? এটা দুধটা ক্ষীর হতে যতক্ষণ সময় লাগে। ঘি যদি কেউ চায় এর থেকে একটু বেশিও তো দিতে পারে। বেশিও দিতে পারে, একটু অল্প ঘিতেই হয়ে যায় এটা। এটা কি দিলে? এটা তেজপাতা দিচ্ছি। এবার বড় এলাচ দিয়ে দিলাম। এবার দুধটা দিয়ে দেবো। এটা দিয়ে এখন জাল হতে থাকবে। এবার জাল হতে থাকবে। এবার এর মধ্যে একটু চিনি দিয়ে দেব। এটা আবার খুব মিষ্টি হলে ভালো লাগবে না, এটা দুধ ডিম ক্ষীর তো, খুব মিষ্টি হলে ভালো লাগবে না। এটার মধ্যে চিনি দিয়ে দিলাম, মানে হালকা মিষ্টি, তাই তো? হালকা মিষ্টি হবে। এবার দুধটা জাল হলে বাকি সব হবে। যতক্ষণ না ক্ষীর যতক্ষণ না হয়ে আসছে ততক্ষণ জাল। তারপরে দুধটাকে ঠান্ডা করে নিতে হবে, নিয়ে তারপরেই এটা। কি করবে বলে না? দুধটাকে জাল করে রেখেছিলাম। কি বানাবে? এটা ডিম ক্ষীর করব। হ্যাঁ, দুধটাকে জাল করে রেখেছি, ঠান্ডা হয়ে গেছে ক্ষীরের মতন। এবার এর মধ্যে ডিম ফাটিয়ে দেবো। কি কি দিয়ে জাল করলে আরেকবার একটু বলে দাও। দুধটা যখন জাল করেছি তখন তো এর মধ্যে ঘি ফোড়ন দিয়ে, তেজপাতা ফোড়ন দিয়েছি, বড় এলাচ থেতো করে দিয়েছি। তারপরে দুধটাকে খিরখির করে জাল দিয়েছি। এবার ভালো করে ফেটিয়ে নেব। এবার এর মধ্যে দু ফোঁটা ভ্যানিলা এসেন্স দিয়ে দেবো, যাতে ওই ডিমের ওই আষ্টে গন্ধটা যাতে না থাকে, তাই তো? ওই ডিমের ওই আষ্টে গন্ধটা যাতে ওটা না, এটা একটা ফ্লেভার হবে, ফ্লেভারটার জন্যই এটা দেবো। আর ওই আষ্টে গন্ধটা আর পাওয়া যাবে না। এবার গ্যাসটা ধরিয়ে আস্তে আস্তে জাল করব। এটা কতক্ষণটাও জাল করতে হবে? এটা একদম ক্ষীর হয়ে যাবে। এটা একটু নাড়াবে না এখন? না, এখন নাড়াবো না। এবার দুধটা ফোটা শুরু হয়ে গেছে, আর দেখো কতটা ঘন হয়ে আসছে।
কি এখন মানে সমানে কি নাড়তে হবে শুধু? এখন সমানে খালি নাড়তে হবে, নাড়লে লেগে গেলে মুশকিল। এই যখন ক্ষীর ক্ষীর হয়ে যাবে তখন একদম ঠিক ঠিক তো হয়েই এসছে। কি দিয়েছো গো এর মধ্যে? তেজপাতা? হুম, ওই 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 যখন তেজপাতা, বড় এলাচ ফোড়ন দিয়ে, ঘিয়ের সাথে ফোড়ন দিয়ে তখন দুধটা জাল দিলাম না, হুম, তার একটা মিহিদানা টাইপের হয়। এটাও বেশ একটা নতুনত্ব রেসিপি না? হ্যাঁ, কত মিনিটের মধ্যে এটা ফোটা আরম্ভ করে বসানোর সাথে সাথে? 2-3 মিনিট পরেই ফোটা শুরু হয়। এবার আরেকটু বড় এলাচের গুঁড়ো দিয়ে দেবো। এবার এটা পুরো ঘন হয়ে যাবে। এবার এটা হয়ে গেছে। তো ডিম ভুজিয়ার মতন হয়েছে তো হ্যাঁ, দেখতে। এটা অনেকে ডিমের মিহিদানাও বলে, আবার ডিমের ক্ষীরও বলে। আচ্ছা, কেউ কেউ বলে ডিমের মিহিদানা, কেউ কেউ বলে ডিমের ক্ষীর। তা হয়ে গেছে, এখন আমি গ্যাসটা বন্ধ করে দেবো। তারপরে এটাকে ঠান্ডা হতে দেবো কিছুক্ষণ। এবার আমি এটাকে ঠান্ডা হতে দেবো। এরকম করে একটা ফটো তুলে নিলে নাও।